আসসালামু আলাইকুম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনো ধরনের হামলার নির্দেশ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার হলো গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ। গত সোমবার 15 সেপ্টেম্বর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেছিলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র। অনেকেই এটি জানেন না, কিন্তু তিনি নেতানিয়াহুকে ভবিষ্যতে কখনো কাতারে আর কোনো ধরনের হামলার দেওয়ার নির্দেশ দেবেন না। তিনি আরও বলেছেন, এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন এবং ইসরায়েলকেও চালানোর চেষ্টা করবেন। গত 8 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনীর কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীটির অন্যতম জ্যেষ্ঠ নেতারা। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সেই অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট 5 জন সহ মোট 6 জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যায় খলিল আল হায়া এবং হায়ার হাইকমান্ডের সদস্যরাও এই ঘটনায় বেঁচে যায়। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের সঙ্গে নিন্দা জানায়। এদিকে হামলার কয়েক ঘন্টা পরই 9 সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন যে কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংকে লেভিট বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। এদিকে ইসরায়েলের হামলার ব্যাপারে বিশ্বের বহু দেশ নিন্দা জানালেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না, এ কারণে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েলকে নিজেকে চাপ মুক্ত মনে করছে। তিনি বলেন, কাতার ইসরায়েলের হামলার শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের সমর্থনে এই হামলা সম্ভব হয়েছে। তিনি বলেন, কাতার হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে। ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, কোনো আরব বা ইসলামী দেশই জায়োনিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়। আমাদের এক হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তিনি বলেন, জায়োনিস্ট শাসন পশ্চিমা সমর্থন পেয়েই এ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনকে যারা সমর্থন করছে তাদের অপরাধ ও ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদের ডেমোক্রেট পার্টির প্রার্থী জোহরান মামদানি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন, এই শহরের পেনশন তহবিলের ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়, কারণ ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে সদা সর্বদা। এদিকে সবার হুমকি ধামকি উড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামাস নেতাদের ওপর সাম্প্রতিক হামলার পর ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস নেতাদের জন্য যে কোনো ধরনের আক্রমণ তো ইসরায়েল করবে। এছাড়া তিনি বলেছেন, হামাস নেতাদের জন্য কোনো ধরনের অনাক্রমণতা নেই এবং তারা যেখানে থাকুক না কেন ইসরায়েল টার্গেটেই করবে।